নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, দই তড়কা। কেমনভাবে আমরা দই তড়কা রেসিপিটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দই তড়কা বানানোর জন্য একটা কাঁচের বাউল নিয়েছি, আর একার মতো করে আমি বানাবো গরমের কারণে, আর তাই আমি নিয়েছি 200 গ্রাম টক দই। এখন আমরা এই 200 গ্রাম টক দইটাকে কাঁচের জামের মধ্যে রেখে এটাকে ভালোভাবে ফেটে নেব। সমগ্র দইটা আমরা কাঁচের জামের মধ্যে যোগ করে দিয়েছি। এখন আমরা এরপর যোগ করব 1 চা চামচের 4 ভাগে 1 ভাগ লবণ। আমরা এরপর যোগ করে দিলাম। এর সঙ্গে ঝালানোর জন্য যোগ করে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা। চাইলে আপনারা কাঁচা লঙ্কাটাকে ফোড়নের উপরে যোগ করতে পারেন, আর ফোড়নের উপরে যোগ করে ঝালটা একটু কমে যাবে বলে আমরা কুচিয়ে কাঁচা লঙ্কাগুলো কাঁচা টক দইয়ের উপর যোগ করলাম। এখন এটাকে আমরা 5 মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নেব। আপনারা চাইলে টক দইটাকে মিক্সিং গ্রাইন্ডারে ফেটে নিতে পারেন, আর যেহেতু আমাদের টক দইয়ের পরিমাণ অল্প, তাই আমরা এমনি কাঁচের জামের মধ্যে রেখে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। প্রায় মিনিট 5 ধরে ভালোভাবে ফেটে নিতে হবে। ভালোভাবে আমরা এই টক দইটাকে মিনিট 5 ধরে ফেটে নিয়েছি। এখন এটাকে রেখে দেবো। এখন এই টক দই তড়কা বানানোর জন্য আমরা একটা ফোড়ন তৈরি করবো, সেটা আমরা দেখতে থাকি। করার জন্য আমরা ওভেনে তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটা গরম হয়ে গেলে এর উপর আমরা যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ সরষের তেল। প্যানটা গরম হয়ে গিয়েছে, আর এই গ্যাসের ফ্লেমটাকে আমরা একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। এখন আমরা এর উপরে যোগ করে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা যোগ করে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম তেলের উপরে যোগ করে দেবো 1 চা চামচ পরিমাণ কালো সরষে। চাইলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এর উপর সঙ্গে আমরা যোগ করে দেবো সামান্য কিছু পরিমাণ কারি পাতা। এখন এটাকে আমরা মিশিয়ে দেবো। এর সঙ্গে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ মেথি, কসুরি মেথি। এখন এটাকে আমরা মিনিট খানেক জন্য নাড়াচাড়া করে নেব। একই সঙ্গে আমরা এরপরে যোগ করে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যোগ করেছি, এটাকে আমরা প্রায় 15 সেকেন্ড ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন এই তৈরি করা ফোড়নটাকে আমরা ফেটে রাখা টক দইয়ের উপর যোগ করে দেবো। তার আগে ওভেনের নবটা বন্ধ করে দিলাম। আমরা যে ফোড়নটা বানিয়েছিলাম দই তরকার জন্য, সম্পূর্ণ ফোড়নটা এখন ফেটে রাখা টক দই যে জামটার মধ্যে রেখেছিলাম তার উপর আমরা যোগ করে দেবো। ফোড়নটা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা প্রায় 5 মিনিট ধরে এভাবে ঘুরতে থাকবো। আপনারা যদি এর থেকে বেশি লাল করতে চান তাহলে একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। আর এই ধরনের রেসিপি মূলত গরমের দিনে করা হয়, তাই আপনারা একটু লঙ্কা গুঁড়োর পরিমাণ কম ব্যবহার করবেন। আর অলরেডি আমরা এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে যোগ করে দিয়েছি ঝালানোর জন্য। সম্পূর্ণ ফোড়নটা যোগ করার পর আমরা এটাকে মিনিট 5 ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে আমরা 10 মিনিট রেখে দেবো। তারপর এটাকে আমরা পরিবেশন করব খাওয়ার জন্য। ফেটে রাখা টক দই জামের মধ্যে ফোড়নটা যোগ করার পর আমরা মিনিট 5 ধরে নাড়িয়ে নিয়েছিলাম, ঘুটে নিয়েছিলাম। তারপরে ওটাকে প্রায় আমরা 10 মিনিট ধরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমরা পরিবেশন করব খাওয়ার জন্য। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা দই তড়কা বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, বানিয়ে গরম ভাতে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। আর গরমের দিনে দই তড়কার রেসিপিটা একটি অত্যন্ত জনপ্রিয় আর সুস্বাদু রেসিপি, খেতেও খুব ভালো হয়। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আমাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।